নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা কোনো কাটলেট খাওয়ার কথা ভাবলেই প্রথমেই আমাদের মাথায় আসে চিকেন কাটলেটের কথা। কিন্তু নিরামিষ মোচার কাটলেটও কতটা সুন্দর হয় আপনারা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আমি অনুরোধ করব একবার অন্তত বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন নিরামিষ এই মোচার কাটলেট খুবই সুস্বাদু হয়। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের মোচা সকালবেলায় ছাড়িয়ে রেখেছি, একটু জলে ভিজিয়ে রাখবো। ফিরে আসছি বিকেলে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে কিন্তু মোচাগুলো 2-3 বার করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ। 5-7 মিনিট ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। এইভাবে টকবক করে ফুটিয়ে সেদ্ধ করে নামিয়ে আরও কিন্তু 3-4 বার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখবো। আমি ধুয়ে মোচাটা জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি 1/2 কিলো পরিমাণে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। তার মধ্যে আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি হিং, আর দেব গ্রেট করা 1 চামচ ভর্তি আদা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3 চামচ লঙ্কা কুচি দিলাম, ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতন দেবেন। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে একটা মশলার ঘোল বানিয়ে রাখবো। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি কিছু চিনেবাদাম ভেজে নেব। তেলের কিন্তু পরিমাণটা এখানে কম রাখতে হবে। যদি তেলের পরিমাণটা বেশি হয়, মোচার যখন আমি কাটলেটের শেপটা গড়ব তখন কিন্তু একদমই শেপ হবে না, কাটলেটগুলো কিন্তু ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। চিনেবাদামটা 2-3 মিনিট লো ফ্লেমে ভাজবো। যখন দেখবেন বাদামের কালারটা একটু ডার্ক হয়ে গেছে আর বাদামের খোসাগুলো ফেটে ফেটে যাচ্ছে, তখন বুঝতে পারবেন বাদামগুলো একদম ভাজা হয়ে গেছে। বাদামগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যদি কেউ চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা দেবেন না। মশলাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষতে থাকবো। মশলাটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা 5 থেকে 6 মিনিট সময় ধরে আস্তে আস্তে কষবো, যতক্ষণ মোচাটা একদম শুকিয়ে ঝুরঝুরে হয়ে না যাচ্ছে। মোচাটা কিন্তু কষানোর সময় প্রথমেই একটুখানি জল ছাড়বে, কোনো আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই। ওই জলেই কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন মোচাটা রান্না হয়ে যাবে এইরকম কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর ঝুরঝুরে হয়ে যাবে। এবার ওই মোচার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিন্তু একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটা অবশ্যই ভালো করে শক্ত করে ধরে নেবেন। মোচার সঙ্গে আলু দিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ভালো করে রান্না করব। মোচার সঙ্গে যদি আলুটা ভালো করে মেশানো না হয় তাহলে কিন্তু কাটলেটটা খেতে ভালোও লাগবে না, বানাতেও কিন্তু খুব অসুবিধে হবে। খুব ভালো করে আলুর সঙ্গে মোচাটা আমি মিশিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম আর এই ভাজা মশলা দিয়ে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। মোচাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই মোচা থেকে অল্প অল্প করে কিছুটা পরিমাণ মোচা আমি হাতে তুলে নিয়ে 2 হাতের সাহায্যে প্রথমে গোল করে তারপরে চেপে একটা শেপ দিয়ে নেব। আপনাদের যে শেপ দিতে পছন্দ হবে আপনারা তেমনই করে গড়ে নেবেন। আমার এটা ভালো লাগলো তাই আমি এই শেপেই বানাচ্ছি। এইরকমভাবে 2 হাতের সাহায্যে আমি সমস্ত মোচার কাটলেটগুলো গড়ে নেব।
আমি এখানে অনেকগুলো কাটলেটই গড়ে নিয়েছি। এবার এগুলো আপনাদের ভেজে দেখাবো। তার জন্য এখানে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ওই চামচেরই 4 থেকে 5 চামচ জল। জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ঘনত্বটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, এই ঘনত্বেই রাখবো। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ ওই বাটিটা ছোট। যখন কাটলেটগুলো ডোবাবো আমি তখন ভেঙে যেতে পারে, তার জন্য বড় বাটিটা নিলাম। এবার আমি একটা করে কাটলেট তুলে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নেব। কর্নফ্লাওয়ার লাগিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কাটলেটটাকে দিয়ে চারিদিক দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আবারও একবার কর্নফ্লাওয়ারে দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে আমি ভালো করে লাগিয়ে নেব। কাটলেটগুলোকে যদি ডাবল কোট করা হয় তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে, তার জন্য আমি ডাবল কোট করছি। এইভাবে আরও কয়েকটা বানিয়ে নেব। এবার এগুলোকে ভেজে নেব। ততক্ষণ তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে কাটলেটগুলো খুব সাবধানে তেলে ছেড়ে দেব। কাটলেটগুলো কিন্তু লো টু মিডিয়ামে ভাজবো, একদম হাই ফ্লেমে ভাজবো না। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কাটলেটগুলোর কত সুন্দর একটা কালার চলে এসছে। আর একটু ডার্ক হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো নামিয়ে নিচ্ছি। মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যারা রক্তাল্পতায় ভোগেন তাদের জন্য কিন্তু এই মোচা ভীষণই উপকারী। আপনারা যে কোনোভাবেই মোচাটা রান্না করে খেতে পারেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।